আমি একটু এই দুই তিনটা যেহেতু পরে আবার ভুলে যাব বলে যাই। তো একটা হচ্ছে যে ওই যে কি বলে রাস্তা, এখন হচ্ছে কি রাস্তা করা সম্ভব, কিন্তু রাস্তার যেটা সমস্যা, আজকে আমি সকালবেলা আমি আমার দাদার বাড়িতে ছিলাম, ওখানে ছিলাম, তারপর আমি ওখানে একটা রাস্তা হেঁটে দেখলাম, আমার হাঁটুর মানে এখন মানে খুবই অবস্থা খারাপ। তো অথচ ওই রাস্তাটার জন্য কি বলে বরাদ্দ দেওয়া হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে, সব কিছু হয়েছে, তো কিন্তু ওই যে কাজটা হচ্ছে না এবং এই কাজ দিয়ে। তো ওই জন্য আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে অনিয়ম দুর্নীতি উন্নয়ন, এটা তো আপনারা দেখছেন এই যে গত 16 বছরে অনিয়ম দুর্নীতি উন্নয়নে কি হচ্ছে। তো এখনো কিন্তু এগুলো চলতেছে, ওই যে আমি যে রাস্তা দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে যে অনিয়ম দুর্নীতি। তো এই অনিয়ম দুর্নীতি বন্ধ না হলে কিন্তু আমরা কোনো কাজের জন্য চেষ্টা করবো, কারণ কোনো লাভ নেই। আপনি প্রকল্প দিবেন, তারপরে প্রকল্পের টাকা ওই যে কি বলে যে ওই উপজেলা ইঞ্জিনিয়ার আর কারা কারা ভাগ বটার করে নিয়ে, এই জন্য তো প্রকল্প হইতে পারে না। তো ওই জন্য আপনাদেরকে কিন্তু এইটার ব্যাপারে খেয়াল রাখতে হবে, এটা হলো একটা। তারপরে বিদ্যুতের একই সমস্যা, বিদ্যুতের আমরা অলরেডি কত 200 বিদ্যুতের চেয়ারম্যান আছেন, ওইখানে আমরা 200 আছে, 200 পোল অলরেডি পাঠানো হয়েছে। তো এখানে মোটামুটি 5000 পোল লাগবে। এখনকার যে আছে, যে দরখাস্ত আছে, সেটার ভিত্তিতে 5000 পোল দেওয়ার সমস্যা, কিন্তু ওই যে অনিয়ম দুর্নীতি হলে কিন্তু সমস্যা। তো ওই জন্য আমরা 200টা পোল আমরা এখন দিছি। এটা যদি সিরিয়াল অনুযায়ী যে তারিখে আবেদন করছে সেই তারিখ অনুযায়ী যদি দেয় তাহলে পোল আসবে, নাহলে কিন্তু পোল আসবে না। তো এই জন্য পরিষ্কার, ওই যে কেউ যদি করতে চান, ওই যে আগায় নিতে চান, এটা কিন্তু হবে না। এখানে ওনারা কত একটা নীতিমালা করে দেবেন, যে নীতিমালা, যেমন ধরেন এক জায়গায় হয়তো কানেকশন গেছে, সামান্য একটা পোল লাগলে কিংবা 2টা পোল লাগলে হয়তো আরো 20 জন গ্রাহক কি করতে পারবে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তো ওই জন্য ওনারা একটা কতগুলো নীতিমালা করে দেবেন। চেয়ারম্যান সাহেব আসছেন এবং ওই যে আমাদের প্রধান প্রকৌশলী চট্টগ্রামের উনি আসছেন, ওনারা সহ আজকে আমরা একটা এক্সেল স্প্রেডশিটের একটা করে দিছি। তো এখন এই যে আমাদের সন্দ্বীপের এবং দেশের সর্বত্র উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অনিয়ম আর দুর্নীতি। অনিয়ম আর দুর্নীতির কারণে ওই যে উন্নয়ন হচ্ছে না, মানে প্রকল্প হচ্ছে কিন্তু মানুষ যে থেকে যে উপকার পাওয়ার কথা, যে ওই উপকারটা আর মানুষ পাচ্ছে না। তো ওই জন্য আমরাও চেষ্টা করব যে এটা কিভাবে অনিয়ম এবং দুর্নীতি কমানো যায়, এটা চেষ্টা করব। কিন্তু যেটা বললাম পরিষ্কার, আর কোনো রাস্তা অনুমোদন দেওয়া হবে না, এলজিডির কোনো রাস্তা অনুমোদন দেওয়া হবে না, যদি না কি বলে যে বিদ্যমান চলমান যেসব কাজগুলো সেগুলো যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু আর হবে না। আমার কাছে ওই যে কতগুলো মানে কি বলে যে প্রায় অনেকগুলো 10, 20, 30টা প্রকল্প নিয়ে গেছিল, ওই যে তোমার কি যেন এক্সিএন না, তোমার উপজেলা ইঞ্জিনিয়ার নিয়ে গেছিল। তো এগুলো সব কিছুই করা সম্ভব, কিন্তু এই যে আজকে আমি যে রাস্তার যে অবস্থা দেখলাম, তো এই অবস্থাতে তো আমি এটা কোনোভাবে এটা বলতে পারবো না। আর আমার একটা সুবিধা আছে, আপনারা জানেন যে আমি আগে সরকারের সচিব ছিলাম। তো এর ফলে হচ্ছে কি, আমি যদি কাউকে একজন সরকারি সচিবকে বলি, তো তারা কিন্তু উদ্গ্রীব থাকে, মানে যে কোনো জিনিস বলার আগে করার চেষ্টা করে। কিন্তু এই যে অনিয়ম দুর্নীতি, আমি এখানে সন্দ্বীপে এসে যেটা দেখলাম, এই যে পোল দেওয়ার ব্যাপারে যে অনিয়ম দুর্নীতি, তারপরে হচ্ছে যে রাস্তার ব্যাপারে যে অনিয়ম দুর্নীতি, তো এইটা হলে কিন্তু আমরা আর এগুলো করব না, এতে না হওয়াই ভালো। এইরকম প্রকল্প হওয়ার থেকে না হওয়াই ভালো। এইরকম ওই যে বিদ্যুতায়ন থেকে বিদ্যুতের বাইরে মানুষ থাকা অনেক ভালো। তো ওই জন্য আজকে আমরা করে দিয়েছি, 200 আমরা পাঠাইছি, এবং ওই আরও কত 1300 না 1500 জন্য টেন্ডার করা হয়েছে এগুলো রেডি আসার জন্য। কিন্তু এটা আসবে না যদি কোনো কমপ্লেন্ট পাই যে আমি অমুকের আগে আবেদন করতে, কিন্তু আমাকে না দিয়ে অমুককে দেওয়া হয়েছে, একটা কারণ থাকতে হবে। যেন আপনি যদি ধরেন 20টা পোল চান, তাহলে তো আমাদের ওইটা তো একটু বিবেচনা করতে হবে।
তো ওই জন্য আমি যদি 2টা পোল দিয়ে বেশি কাজ করতে পারি, বেশি লক্ষ্যে বিদ্যুৎ সংযোগ দিতে পারি, আর এগেনস্টে যে কোথায় যেন 20টা পোল লাগবে, তো সেটার মধ্যে ওনারা একটা নীতিমালা করে দেবে। কিন্তু এই নীতিমালা এবং যেটা বললাম যে ওই যে কে কখন আবেদন করছে সেটা ইয়ে করে আমরা এটা দেখব, এবং 200 যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয় 1500 আসবে, এবং আরও ওই যেটা বললাম 1500 বাকি হলে 5000 পোলের জন্য, যেটা পুরোটাই কর। তো এই একটা জিনিস মনে রাখবেন যে অনিয়ম দুর্নীতি বন্ধ হলে সব কিছু করা সম্ভব, কিন্তু অনিয়ম দুর্নীতিকে বহাল রেখে উন্নয়ন হবে না।